22 এপ্রিল 2025 ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে অনন্তনাগ জেলার পাহালগামের কাছে বৈশরান উপত্যকায় একটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন পর্যটক নিহত এবং 20 জনেরও বেশি আহত হয়। 2008 সালের মুম্বাই হামলার পর ভারতে এই ধরনের সবচেয়ে ভয়াবহ হামলাটি বিশেষভাবে পুরুষ হিন্দু পর্যটকদের লক্ষ্য করে করা হয়েছিল এবং জানা গেছে যে কাশ্মীর উপত্যকায় জনসংখ্যার পরিবর্তন প্রতিরোধ করার লক্ষ্যে এই হামলাটি করা হয়েছিল। পাকিস্তান ভিত্তিক জাতিসংঘ মনোনীত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তাইয়েবা একটি শাখা রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF এই হামলার দায়ী স্বীকার করেছে। 1980 এর দশকে জম্মু ও কাশ্মীরে একটি ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহ শুরু হয়, যার ফলে কাশ্মীরি হিন্দুরা এই অঞ্চল থেকে দেশ ত্যাগ করতে বাধ্য হয় এবং তখন থেকেই এই বিদ্রোহ চলছে। 2019 সালের আগস্টে ভারত সরকার রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। এই পদক্ষেপ স্থানীয় কর্তৃপক্ষকে পূর্বে যোগ্যতা অর্জন না করা ব্যক্তিদের স্থায়ী বসবাসের মর্যাদা এবং যার ফলে তারা এই অঞ্চলে জমি কিনতে এবং চাকরি পেতে পারে। ফোর্বসের মতে কাশ্মীর বিশ্বের সবচেয়ে সামরিকায়িত অঞ্চলগুলির মধ্যে একটি ছিল। এই অঞ্চলের সীমিত স্বায়ত্তশাসন বাতিলের পর ভারত এই অঞ্চলে ব্যাপক দমনপীড়ন শুরু করে। এর ফলে চলমান কাশ্মীর বিদ্রোহীদের মধ্যে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটে। 22 এপ্রিল 2025 দুপুর 2:50 5 জন জঙ্গি বৈশরান উপত্যকার তৃণভূমিতে প্রবেশ করে, যা অনন্তনাগ জেলার পাহালগাম শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই অঞ্চলটি চারিদিকে ঘন পাইন বন দ্বারা বেষ্টিত ছিল, পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান এবং কেবল পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে চড়ে যাওয়াই সম্ভব। এই অঞ্চলটি খুবই বেশি সুরক্ষিত ছিল না। আক্রমণকারীরা M4 কার্বাইন এবং AK-47 বহন করছিল এবং সামরিক ধাঁচের পোশাকও পরেছিল। প্রতিবেদনে দেখা গেছে যে আক্রমণকারীরা গুলি করার আগে নিহতদের নাম ও ধর্ম জিজ্ঞাসা করছিল। কিছু পর্যটক বলেছেন যে তাদের ইসলামিক কালেমার আয়াতটি পড়তে বলা হয়েছিল, যাতে জঙ্গিরা তাদের ধর্ম অনুসারে আলাদা করতে পারে। এবং ঘটনাস্থলে ভিডিও ফুটেজে আহতদের সাহায্যের জন্য আবেদন এবং মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে মৃতদেহ সহ আতঙ্কের দৃশ্য দেখা গেছে। স্থানীয় কাশ্মীরি পনি অপারেটর সৈয়দ আদিল হোসেন শাহ পর্যটকদের রক্ষা করার চেষ্টা করেছিল এবং গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার আগে আক্রমণকারীদের একজনের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। বেঁচে যাওয়া ব্যক্তিদের বিবরণ থেকে জানা গেছে যে একজন আক্রমণকারী একজন মহিলাকে বাঁচিয়ে রেখেছিলেন, যে তাকে বাজিয়ে রাখা হচ্ছে যাতে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ঘটনা বর্ণনা করতে পারেন। এই হামলায় কমপক্ষে 26 জন বেসামরিক নাগরিক নিহত হন, যার মধ্যে 23 জন ভারতীয় রাজ্যের, একজন জম্মু ও কাশ্মীরের এবং 2 জন নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের বিদেশি পর্যটক ছিলেন। কমপক্ষে 20 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে নিহতদের বেশিরভাগই পুরুষ ছিলেন এবং নিহতদের মধ্যে ভারতের অরুণাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র ও উড়িষ্যা, গুজরাট, হরিয়ানা, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। পাশাপাশি গুজরাট, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের আহতরাও ছিলেন। হতাহতের মধ্যে একজন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা এবং গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তাও ছিলেন। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করে এবং ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেয়। স্থানীয় পনি হ্যান্ডলার অ্যাসোসিয়েশনের সদস্যরা পনি এবং উন্নত স্ট্রেচারে করে 11 জন আহত পর্যটককে উদ্ধার করে জেলা সদর দপ্তরে। হামলার খবর পৌঁছানোর পর জরুরি পরিষেবাগুলি ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত 2 জনকে বিকেল 4:30 নাগাদ অনন্তনাগের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহতদের আরও চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে শ্রীনগরে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত পর্যটকদের সহায়তার জন্য একটি হেল্পলাইন স্থাপন করা হয়। সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে ঘেরা ও তল্লাশি অভিযান শুরু করে। পেহেলগামে একটি অস্থায়ী অবরোধ জারি করা হয় এবং পীর পাঞ্জাল রেঞ্জের উপরে অংশে পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার জন্য ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়। এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে যারা এই হামলা করেছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে তারা কল্পনাও করতে পারবে না।